type, maybe you could be one. Let me change your life. I can show you many reasons, different seasons. Hop in my bag and I stay in it. Hit from the back and I stay in it. He is not damn, don't play with him. She's not damn, don't play with her. I got a R-O-D, she got a P-N-C. Baby girl, you know you was made for me. মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি আমরা জয় শ্রীরাম বলে, কারণ চারিদিকে মানে এত খুশির মুহূর্ত। আর আমাদের দেশের কাছে একটা গর্বের ব্যাপার যে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। 500 বছর পর রামলালা তার গৃহে ঢুকলো, তার ঘরে ঢুকলো। তো এটা একটা কিন্তু বিরাট বড় ব্যাপার। সোশ্যাল মিডিয়া সব জায়গায় শুধু এই সমস্ত নিয়ে চর্চা, তার সাথে নিউজ থেকে শুরু করে সব জায়গায়। সেই কারণে আমি তো খুব এক্সাইটেড, আমার যাওয়ার খুবই ইচ্ছা অযোধ্যার রাম মন্দির। তো আমাদের বাড়ি থেকে মানে বনগাঁ থেকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি 900+ কিলোমিটার আমাদের রাইড করতে হবে যদি আমরা অযোধ্যা মন্দির যাই ভিজিট করতে। কেমন হয় তোমরা একটু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলো। অযোধ্যা মন্দির ভিজিট করতে গেলে আমরা প্ল্যান করছি, মেনলি আরও অনেক ট্রিপের প্ল্যান চলছে। সে কারণে ভাবলাম যে বাইকে সার্ভিসিং করানোটা দরকার। সার্ভিসিং বলতে শুধুমাত্র ইঞ্জিন অয়েল না, ইঞ্জিন অয়েল তো চেঞ্জ হয়েই গেছিলো, বাকি যে সমস্ত কাজ। আর তোমাদের বলি যে আমাদের বাইকের চেঞ্জ পকেটটার না মানে বয়স হয়ে এসেছিলো, মানে চেঞ্জ পকেটটা চেঞ্জ করার টাইম চলে এসেছিলো। সেই কারণে এই যে সোনার চেন লাগাবো আজকে বাইকে। এটা হচ্ছে রোল অন ব্রাশ কোটের চেন। তো এটা আমি লাইফে ফার্স্ট টাইম লাগাচ্ছি। এটা যেমন লুকটা তো ডিফারেন্ট লাগবেই, ভাবো চকচক করবে সোনার মতো। তার সাথে সাথে এই যে চেনটা না, এটা আরও বেশি কিলোমিটার যায়, যেটা আমি রিভিউ দেখেছি। দেখা যাক, আমি ইউজ করার পর আমি তো বলতেই পারবো। তো এই চেনটা ইনস্টল করবো, তার সাথে সাথে আরও ছোটোখাটো অনেকটা কাজ আছে বাইকের, সেটা আজকে করাবো। সেই জন্যই চলো বেরোনো যাক আর বাইকের কাজ করানো যাক। আর তোমরা কমেন্ট করে বলো কারা কারা আমাদের অযোধ্যা ট্রিপের ভিডিও দেখতে চাও। ওকে বন্ধুগণ, ফাইনালি আমরা বেরিয়ে এসেছি আর চলে এসেছি গুহার। এখন আমরা আছি হচ্ছে আমাদের বনগাঁর ইছামতি নদীর ওপরে, ব্রিজের ওপরে। এখানে ব্রিজের রঙের কাজ চলছে, সে কারণে এরকম সিস্টেম করে রেখেছে। এখন একটু জ্যাম ফেস করতে হবে আমাদের। তারপরে কিছু রাস্তা গিয়ে সৌভিক ভাইয়ের দোকান পড়বে। সৌভিক ভাই হচ্ছে আমাদের KTM এর এক্সপার্ট, আমাদের বনগাঁয় সেরা বাইক সার্ভিস করে। মেনলি আমি এখন সৌভিক ভাইয়ের কাছ থেকে সমস্ত কাজবাজ করাই আমাদের অ্যাডভেঞ্চারের, থ্রটেল বডি ক্লিনিং থেকে শুরু করে ইঞ্জিন অয়েল চেঞ্জ আর KTM এর পার্টসপত্র যেগুলো থাকে না, মানে এয়ার ফিল্টার বলো, অয়েল ফিল্টার, এগুলো সব ভাই নিয়ে আসে কলকাতা থেকে। তো আমার আর কলকাতা যাওয়া লাগে না। চলো আজকে পুরো সার্ভিসিংয়ের পুরো প্রসিডিওর সব কিছু তোমাদের দেখাবো। এটা কোনো পেড প্রমোশন না, কিন্তু আমি আগে থেকে তোমাদের বলে দিলাম, এটা আর কি আমরা হেল্প আউট করতে চাই তোমাদের যারা এইরকম বনগাঁর আশেপাশে থাকো। কারণ কলকাতার সার্ভিস সেন্টার তো অনেকটাই দূরে, সেই কারণে আমাদের কাছে এরকম জোগাড় খুঁজতে হয়। মেলে জ্যাম ক্রস করে আমাদের যেতে হবে হচ্ছে চাকদা রোডে। চাকদা রোড পেয়ে গেলে একদম সুন্দর রাস্তা পেয়ে যাবো। তারপরে ওখান থেকে 1-1.5 কিলোমিটার গেলেই আমাদের ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার বা গ্যারেজ যেটাই বলো না কেন সেটা চলে আসবে। সত্যি আমি খুবই এক্সাইটেড। বাইকে নতুন চেন লাগবো, মানে বাইকের যে কোনো কাজ করাতে পারলে না মানে খুবই মনের দিক থেকে একটা আলাদাই শান্তি লাগে, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তার সাথে সাথে ব্রেক শুটাও হয়তো আমরা চেঞ্জ করাতে পারি। লেফট সাইডে দেখো এই যে সাদা বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মানে বনগাঁ হাই স্কুল। আমি এই স্কুলেই পড়তাম। এই যে আমাদের স্কুলের গেট, এই একটা গেট আছে আর ওই পাশে আরেকটা গেট আছে। আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনগাঁর কোর্ট। এই যে লেফট সাইডে রয়েছে কোর্ট। বাপরে বাপ, এখানে তো হার্ড ভিড় ভাই। আর আজকে একটু আমাদের মাইকটাও একটু চেক করতে হবে, কারণ মাইকের সেট আপটা একটু চেঞ্জ করেছি। ভালো করে প্যাডিং লাগিয়েছি ওপরে, মানে মাইকের ওপরে, যাতে ওই যে নয়েজ আসছিলো আমি দেখছিলাম লাস্ট ব্লগগুলোতে, একটু হালকা ফুড়ফাড় হওয়ার শব্দ আসছিলো, সেইটা কমানোর জন্য একটু ব্যবস্থা করেছি। সেটাও আজকে একটু চেক করতে হবে। ফাঁকা রাস্তা পেলে আমরা চেকটা ভালোভাবে করতে পারবো। তোমরা যারা ইনস্টাগ্রামে আমাদের ফলো করো না, ফলো করে নিও। ওখানে কিন্তু আমরা যে লাইভ আপডেটগুলো কিন্তু ওখানেই দিই, যে কোথায় যাচ্ছি আমরা। তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরেই গেছো যারা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ফলো করো। বাইকের কাজ করাতেই মনে হচ্ছে আমার মোটামুটি 2-3 ঘন্টা লেগেই যাবে। তো এখানে 3-4 বেজে যাবে আজকে। তারপরে বাড়ি গিয়ে এডিট করে ঘুমাতে হবে, কারণ ভোরবেলা আমরা জার্নিটা শুরু করব। আর বলাই হয়নি, এটা হচ্ছে আমাদের বনগাঁ চাকদা রোড। আর আপকামিং 2-3টে ট্রিপ করার পর আমরা বাইকের টায়ারগুলোও চেঞ্জ করাবো। তো টায়ার আমি অলরেডি অর্ডার করেই দিয়েছি, নতুন টায়ার লাগাবো, মানে নতুন ব্র্যান্ডের টায়ার। তোমরা দেখতেই পাবে বাইকের এখন অনেক কাজ করাতে হচ্ছে, অনেক পয়সা বেরিয়ে যাচ্ছে কইটা, এগুলোতে আলাদা খুশি লাগে আমাদের বাইকারদের। সো নো চাপ, অনলি ফান। আইও চলো বাইকটাকে এবার একটু ভাগিয়ে দেখি যে উইন্ড ব্রাশ কতটা আসছে। 80তে তো এমনিও উইন্ড ব্রাস্ট আসে না, 100+ স্পিডে গেলে কথা বললে হালকা হালকা উইন্ড ব্রাস্ট আসছিল। দেখছি কি হয়। হ্যালো মাইক টেস্টিং 1 2 3।
চলো ঢুকে গেছি আমাদের সার্ভিস সেন্টারে। আর আমাদের সৌভিক ভাই এই যে RC390 কাজ করছে। ওই টাইম এখন ঘড়িতে পুরোপুরি 12:20 আর এখন আমাদের বাইকের কাজ শুরু হচ্ছে। ফার্স্টে দেখো এই কই ব্রেক শুটা দেখি, এই যে KTM এর অরিজিনাল সেরামিক, এটা সেরামিক তো সেরামিক, এটা সেরামিক না, এটা হচ্ছে সিন্টার্ড বলে, সিন্টার্ড না কিছু একটা বলে সেরামিকের ওপরে। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই ব্রেক প্যাড আজকে আমরা ইনস্টল করবো, প্রায় 3000 টাকা দাম। এই যে আমাদের সৌভিক দা আর আরেকজন আসছে এখানে, আমাদের ZX4R বনগার একমাত্র আমাদের ভাই কিনেছে, 4R নিয়ে আসছে। ও বাবা, এ তো হাই ফাই, একটু রেভ হবে নাকি কি? লোকজন তো সাউন্ড শুনতে চাই সব বাইকের। তো মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, তার মানে বুঝতেই পারছো আমরা একটু 4R চালিয়ে দেখবো। এরকম তোমরা দেখতে পাচ্ছ 4R এর ককপিট। ও মাই গড, কি স্মুথ ইঞ্জিন রে ভাই। What a feel! দারুণ দারুণ ভাই, ইনলাইন 4 সিলিন্ডার চালাচ্ছি বন্ধুর, একদিন আমাদেরও হবে। সত্যি কথা বলতে আলাদাই রিফাইন ইঞ্জিন। আমার খুব জানার ইচ্ছা যে 6 গিয়ার কি করে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনের বাইকগুলো এত আস্তে মানে চলতে পারে। তো দেখতে পাচ্ছ 6 গিয়ারে চালাচ্ছি এখন আমরা, আরও আস্তে করে নিই বাইকটাকে। ও 50-এ চলছে, তো এবার একটু গিয়ার ডাউন আর একটু ফান। আর ভাইয়ের বাইকে এখন স্টক এক্সস্ট লাগানো, সে কারণে অতটাও লাউড নয়, তাও ইনলাইন ফোরের সাউন্ড ভাই অসাধারণ। বড় মেশিন ম্যান। চলো এবার ব্যাক করি, কারণ আমাদের বাইকের কাজটাও করাতে হবে। স্বপ্ন আছে ভাই, স্বপ্ন মানে কি, স্বপ্ন হলেও একদিন আমাদের সত্যি হবেই। ব্রেকিং মারাত্মক, মানে সুপার বাইকের ব্রেকিং নেক্সট লেভেলের। মানে আমি 100-তে চলছিলাম, প্রায় মারলাম দেখো জাস্ট একটা ক্লিকেই গল্প। ব্রেকিংটা দারুণ। এর টপ স্পিড কত? 245। কি তুলেছিস তুই? তুই কত? 156 তো। 56? আমি তো 160 তুললাম। আমাদের কাজের মাঝখানে একটু ইন্টারাপশন হয়ে গেল, 4R চালিয়ে একটু মজা করে নিলাম। আর এই যে বাকি বাইকের কাজে এবার ফিরে আসি, সেই মজা হলো ভাই, মানে আলাদাই। মানে তোমরা দেখতে চাও কিনা এরকম ইন ফিউচার আমাদের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। বাকি এই যে আমাদের ব্রেক প্যাড খোলা হয়ে গেছে, দেখাও একটু কেমন আমাদের ব্রেম্বোর, এটা অরিজিনাল ব্রেম্বোর ব্রেক প্যাডস। ব্রেম্বো লেখাটা একবার দেখাই, এই দেখো, আই হোপ তোমরা দেখতেই পাচ্ছ ব্রেম্বো এখানে লেখা রয়েছে। এই ব্রেক প্যাডসের মানে যে ফিলিংটা না পুরোপুরি আলাদা, মানে এরকম টাচ করলেই বাইক পুরো একদম দাঁড়িয়ে যায়, এরকম আর কি ব্যাপার। তো এটা ইনস্টল হবে, তারপরে চেন ইনস্টল হবে। চেনটা ইনস্টল করার পর তোমাদের তো দেখাবোই, তার সাথে সাথে বাইক ওয়াশ হবে। এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের, এটা হচ্ছে আমাদের নতুন ব্রেক প্যাড, এটা ইনস্টল হয়ে গেছে। এবার হবে হচ্ছে আমাদের বাইকের ওয়াশ। এই যে দেখো আমাদের বাইকের চেঞ্জ পকেটটা খোলা হয়েছে, মানে ছোট যে পকেটটা সেটা দাঁতই নেই, সব দাঁত ভেঙে গেছে, কি অবস্থা। মেনলি 20-22 হাজার কিলোমিটার এই চেনটা চলেছিল, সেই কারণে অবস্থা পুরোপুরি ঢিলা হয়ে গেছে। এখন চেঞ্জ করবো, আর গোল্ডেন চেন তো লেগে গেলে কোনো অসুবিধাই থাকবে না। আর লং ট্রিপে, মানে এটা বড় ট্রিপেই বেরোচ্ছি, সেই কারণে এগুলো চেঞ্জ করিয়ে নিচ্ছি আমরা। ওই দেখতেই পাচ্ছ আমাদের বাইকের একদম ওয়াশ হয়ে গেছে, একদম নতুন হয়ে গেছে বাইক। তো এখন চাকা খোলা হবে, মানে পেছনের চাকাটা, কারণ এই যে পুরো সিস্টেম, মানে চেনের সিস্টেম বাদ হয়ে এখন পুরো একদম গোল্ডেন ব্রাশ কোটের চেন লাগবে। এই যে চাকা বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ, আর এগুলোকে বলা হয় হচ্ছে রাবার ডাম্পার। তো এগুলো কিন্তু চেঞ্জ করে নেওয়া উচিত আমার মনে হয়, যখনই তুমি চেঞ্জ পকেট চেঞ্জ করছো সেখানে আমরা এগুলো চেঞ্জ করে নেবো। এটা ট্রিপলে চলে আসে, এটা রাবার, তো রাবারগুলো তোমার লুজ কানেকশন মতন হয়ে যায়, তো এটা চেঞ্জ করে নিলে সেইটা থাকবে না। এই যে গজ্জে, এই যে ট্রিপলেটা বন্ধ হয়ে যাবে, এটা থাকলে গাড়ি হ্যাচকা মারবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ KTM এর আমাদের অরিজিনাল ডাম্পার রবার চলে এসেছে।
ওনার চেনের আনবক্সিং করা হচ্ছে। চেনটা দেখো একবার, দূরে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। ফাইনাল লুক তো দেখাবোই, বাট ফিটিংসের যেই লুক সেটাও তোমরা একটু দেখো। তো এরকম লাগছে এখন আমাদের বাইকটা। আর দাদা কিন্তু সুন্দরভাবে কাজটা করছে, মানে সুন্দরভাবে সব পরিষ্কার করতে করতে, সেখানে আরও টাইমটা বেশি লাগছে। টাইম প্রায় ঘড়িতে 3টে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বাইক কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এই যে নতুন চেন লেগে গেছে, গোল্ডেন চেন, তার সাথে সাথে নতুন ডিস্ক প্যাড। ওই ব্রেকিংয়ের পারফরমেন্স তো তোমাদের জানাবোই। আর বাইক তো ওয়াশ হয়ে একদম পুরো নতুন হয়ে গেছে। আর টাইম এখন ঘড়িতে পুরোপুরি 3:30। তো এতক্ষণ লাগলো বাইক ঠিক করতে। তারপরে দাদার কাছ থেকে তোমাদের সব কিছু ডিটেলস বলে দিচ্ছি। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কি করতে হবে সব কিছু জানিয়ে দেবো আমরা। আমি তোমাদের এক কথা বলবো যে ভাই আমি সার্ভিস সেন্টারে যাওয়া ভুলে গেছি, আর দাদাই সব একদম দেখে নেয়। তোমার কাছে আসতে গেলে কি করতে হবে বলো? তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। 7001973546। আর এটা হলো বনগা চাকদা রোড, পোলতা পেট্রোল পাম্প নিয়ার। তাও তোমাদের বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দাদার তো এখানে রয়েইছে। আর সরকার বাইক সার্ভিস সেন্টার, তোমরা এখানে দেখতে পাবে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, তার পাশে এখানে অনেক চায়ের দোকান রয়েছে পোলতার। তো এখানে হচ্ছে দাদার সার্ভিস সেন্টার। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাইকের ফাইনাল লুক পুরো একদম নতুন হয়ে গেছে। বলো কেমন লাগছে দূর থেকে? আর একটু আগে আমি একটু টেস্ট ড্রাইভ নিয়ে দেখলাম, দারুণ লাগছে, মানে বাইক পুরো নতুন লাগছে এখন চালাতে। আর চলো বাড়ি যাই এবার, অনেকটা টাইম চলে গেল, প্রায় 4টে বেজে গেছে ঘড়িতে। দাঁড়াও এই যে 3:50 বাজে এখন ঘড়িতে। চলো আসলাম। আর ওয়েদারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এরকম অসময়ে বৃষ্টি হলে মনটা ভালো লাগে বলো? তো এটাই হচ্ছে এখনকার মতো সিচুয়েশান। বাইক একদম চলছে মাখনের মতো, মাখন যাকে বলে। নতুন চেন স্প্রকেট, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু পারফরমেন্সও দুর্দান্ত থাকবে আমি জানি। বাকি আমরা রাইডে বেরোলে তোমাদের রিভিউ জানিয়ে দেবো। আর ব্রেক শ্যুটা যেহেতু এখন নতুন না, সেহেতু এখন একটু কম ধরবে। মোটামুটি 3-4 কিলোমিটার, 10-15 কিলোমিটার চললে আস্তে আস্তে যখন ক্ষয়ে যাবে, হালকা একটু ক্ষয়ে যাবে, তখন একদম পারফেক্টলি কাজ করবে। আর এটা কিন্তু অ্যাডভেঞ্চার 390-এর জন্য সবথেকে বেস্ট ব্রেক প্যাড, ব্রেম্বোর অরিজিনাল। বেশি চলেনি তাও আমি ফিল করতে পারছি ব্রেকের পাঁচটা। দেখো জাস্ট আমি এক আঙুল দিয়ে টাচ করব, তাতেই এত সুন্দর কাজ করবে না, মানে মারাত্মক পারফরমেন্স দেয় এই ব্রেক প্যাডটা। আর চলো বাড়ি এখন স্নান করতে হবে। আজকের ব্লগে আমরা কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, মানে এরকম ব্লগ আমি খুবই কমই বানিয়েছি, যে বাইকের সার্ভিস পুরো একদম তোমাদের করে দেখিয়েছি। তো এটা যেমন ছিল তেমন 4R'েরও এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করলাম আমাদের ভাইয়ের। আর বাকি এখন আমাদের মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে সেটা কিন্তু তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে যেও। আর যারা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি, তারা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো আমরা কোথায় যাচ্ছি। দেখি তোমরা কতজন গেস করতে পারো। তো এই ব্লগটা এখানে এন্ড করা যাক, কারণ বাড়ি গিয়ে এখন আমাকে স্নান খাওয়া দাওয়া করে এডিট করে মানে অনেকটা কাজ করে প্যাকিংও করতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।